গ্রেফতারি পরোয়ানা জারির পরদিন চিত্রনায়িকা পরীমণি আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত তার জামিন মঞ্জুর করেছে। সকালে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদ পরীমণিকে জামিন দেন। সকাল 10টায় পরীমণি আদালতে এসে আত্মসমর্পণ করেন। সোয়া 10টায় তার আইনজীবী জামিন আবেদন করেন। এরপর বিচারক 1000 টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন। এর আগে গতকাল একই আদালত পরীমণি ও তার কাস্টিম ডিজাইনার জুনায়েদ বুগদাদি জিমির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। জামিন পাওয়ার পর আদালত থেকে বের হয়ে পরীমণি জানান, জামিন পাওয়ার মধ্য দিয়ে একটি বিজয় অর্জিত হয়েছে। মামলায় খালাস পাওয়ার পর চূড়ান্ত বিজয় অর্জিত হবে। তিনি ভুক্তভোগী হিসেবে মামলা করার কারণেই তার বিরুদ্ধে পাল্টা মামলা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি জানান, ন্যায় বিচারের জন্য উচ্চ আদালতে যাবেন পরীমণি। বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো, আর আপনারা আমার সাথে থাকবেন। এই ভালোবাসা নিয়েই আসলে আমি জিততে চাই। এটা তো খুবই পরিষ্কার যে আমি একটা মামলা করলাম, তার 2.5 বছর পরে, ঠিক 2.5 বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো শুধু দমানোর জন্যই, তার তো কিছু না। এবং এটা বিচারাধীন। আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো, আমি ন্যায় বিচার পাবো। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।